ক্লাস? এই গতকাল রাশেদ স্যার যেটা করাইছে ওইটার রিভিউ ক্লাস আগামীকাল সকালে। আচ্ছা, সকালে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে ভালো হয় বেশি। আজকে প্র্যাকটিস করতে হবে নিজের থেকে। ইয়েস, ইয়েস। আমি সেটার জন্যই যাচ্ছিলাম এখন প্র্যাকটিস করতে। তানভীর তাহলে তানভীর গতকালের ক্লাস বল। এটা তাহলে স্কিপ করতেছি ভাইয়া। কর, এটা সমস্যা না, অনেক বড়। তাহলে কালকে সকালবেলা কয়টার দিকে এটা বলে দে? 11টা? 11টা, 10টা। হ্যাঁ 10টা বা 11টা যে কোনো একটা টাইম আর কি। 10টা থেকে দে বেটা, 10টা থেকে 12টা পর্যন্ত। অথবা নামাজ পর্যন্ত। যাই হোক। ওটাই। আচ্ছা, ঠিক আমরা আছে। হচ্ছে যে আল্লাহ হাফেজ। পরের সাজেশনে যাই। পরেরটা হচ্ছে যে এক্সাম্পল 51 x এক্সিসে y এক্সিসে না সাপেক্ষে। না এগুলো না, এগুলো না, এগুলো না, এগুলো না, পারবো না। না না এগুলো কালকে, এগুলো কালকে। হ্যাঁ, তারপরে লিখে দিছে। ফাইন্ড দ্য, এটাও পারবো না। ফাইন্ড দ্য এগুলো বাদ। তাহলে একটা কাজ করো, আমার সাজেশনে চলে যায়, কি হ্যাঁ, বলো? এখন তোরটাতে চলে যা। গ্রুপে এত এখানে দেওয়া নাই। কি বলো? দাঁড়া দাঁড়া দাঁড়া। এনে জাস্ট গ্রুপ বি, তার মানে না উনি না গ্রুপ বি করবে। মানে আমি বলতেছি যে গ্রুপ, না না না, শুন আমার আমি যে সাজেশন দিছি ওটার 80% আমার এসডব্লিউ তে আছে, জাস্ট 20% হচ্ছে নতুন। আর আমি হ্যাঁ। বলতেছি যে শুন না, এই গ্রুপ এটা একটু পরে করে, আগে গ্রুপ বি, এই যে এই পৃষ্ঠা থেকে আগে শুরু করি, কি বলো? ওকে ওকে। আচ্ছা দেখ, এখানে পর্যন্ত এই আমি বলি এই লাস্টের 3টা বাদে বাকিগুলো আমার এইচডব্লিউ তে আছে, এইচডব্লিউ তে আছে, প্লাস এগুলো কালকেও করছি, কোশ্চেনও ছিল প্রিভিয়াস ইয়ারে। তো এই লাস্টের 3টা আমাদের করা বাকি, তো এই 3টা আগে করি, এই যে এই 3টা। আচ্ছা, ইলেকট্রিক্যাল কারেন্ট ইন এমএ ইন কম্পিউটার সার্কিট, এটা কালকেও আসছিল বাট, কিন্তু এটা তো আমাদের করাই নেই ভাই। এটা কালকে ছিল তো, কোন একটু তো মনে হয় স্প্রিং 24-এর কোশ্চেন মনে হয়। দেখা আছে? হ্যাঁ এই যে স্প্রিং 24 লেখা আছে, দেখ ওই এই ছবি তুলে রাখিস। 24 লেখা আছে, দেখ। প্রথমে ওটা করি, x ইন্টু এক্স বাই 1+x², এটা ওকে। এটা কি হবে আসলে আমি ভাই নিজেও দাঁড়া বুঝতে তো, আমি একটু বলি তো এরকম হবে নাকি দেখতো। যে ধর এটা একটা মানে ফাংশন আর কি, আমাদেরকে ধর আপার লিমিট মনে দিয়ে দিছে তো 0.05, আর লোয়ার লিমিট মেবি 0, এরকম কিছু হবে নাকি? আচ্ছা একটু দাঁড়া, আচ্ছা এটা নিয়ে একটু পরে ইয়া করি, মানে আসতেছি, তবে একটু পরে আর কি, যেহেতু আগে আগে এই দুইটা একটু আগে করে ফেলি, এই যে এটা আর এটা করে তারপর এখানে আসতেছি। পাওয়ার এক্স এর সূত্র না, ইট ইজ পাওয়ার এক্স কোন মেথড জানি তো না। এর কোনো মেথড কারণ মধ্যে একটু পড়ে নাই স্যার, মাঝখান দিয়ে একটা মেথড মিস দিছে মনে হয়, ওগুলোর মধ্যে পড়তিছে। তাহলে আই গেস তাহলে তো আমাদের ওগুলো করার দরকার নাই। কিন্তু কথা দেখ, এখানে কি লেখা আছে, ভেরি ভেরি মোস্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক এবারের সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট বলছে যে। হ্যাঁ আচ্ছা এবার, আচ্ছা তাহলে এগুলো বাদ দেওয়া যাইতে পারে, কারণ আমি আমার মনে হচ্ছে না মনে এটা। হচ্ছে যে এগুলো আমাদের ইয়েতে পড়ে নাই, টাইপটাতে পড়ে নাই। স্যার যে মাঝখান দিয়ে মেথড কত 9 থেকে পুরা 12 পর্যন্ত আমি ইয়া করছে না, স্কিপ করছে না। হ্যাঁ ওটাই। বলেই আচ্ছা মনে হয় তাহলে, আর পড়তিছে এটা এটার ফর্মুলাটা মনে আছে না, ওই লিমিট জিওমেট্রি h টেন্ডস টু 0 সামেশন অফ r0 থেকে n-1 h, তারপর f অফ m। 1 না, হ্যাঁ সরি, n-1 থেকে r = 0। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো এই সবগুলোর মধ্যে মোটামুটি সবগুলো আমার এইচডব্লিউ তে আছে, জাস্ট এই এফ নাম্বারটা একটু নতুন লাস্টেরটা দেখতেছি, বাড়া। চলে। হ্যাঁ এটা একটু ট্রাই করি সবাই, চল। 4 নাম্বারটা -1 থেকে 2। এটাও আছে আমার ওখানে, আচ্ছা ঠিক আছে। তুই এফ নাম্বারটা কর, এফ নাম্বারটা হচ্ছে নতুন দেখতেছি আমি। পিডিএফটা আবার দিবে বেটা, হোয়াটসঅ্যাপে ঢুক না। আচ্ছা এটা তো দেয় নাই। কোনটা মানে এখন একটা যাচ্ছে যে সিয়াক ছাগল যেগুলো ইয়া করতেছে। জি ভাই। যে আমার আমার একটা নক দেয়, আমি দিচ্ছি ইয়া করতেছি, ফরওয়ার্ড মারতেছি। আচ্ছা তাহলে আমাদের কি জানি ছিল সূত্রটা, হ্যাঁ এফ অফ আলিফ এক্স। দিচ্ছি আলিফকে। এই আলিফ তোকে মনে হয় দেওয়া হয়েছিল মনে হয়। না, এটা তাহসিনের ইয়েটা চাইছে। আচ্ছা এইচ টেন্ডস টু সামেশন অফ r0 থেকে n-1 h a প্লাস r প্লাস h। তাহলে এখানে কি আছে, সাইন এক্স আছে, এর মান 0, বি এর মান হচ্ছে পাই বাই
তো তাহলে এটাকে লেখা যায় f(0) থেকে π/2 sin x x লিমিট যাক সবর কর যাইতেছে 0 প্লাস আর প্লাস এইচ। এই ইয়ো, এটা তো আটকে গেছি। আচ্ছা রাশেদ স্যারের SW গুলা দেখি যায় না, উনি যেহেতু ওনার SW বাইরে কোনো কোশ্চেন দিবে না বুঝ। আমার তো SW 2-3 বার করে করা হয়েছে, এখন তোরা কর। আমার আজকে সকালেই করছি আমি সব। রিভিশন দেওয়ার জন্য লাগছে না। আচ্ছা, আমার একটা সূত্র দেখা লাগবে, সেটা হচ্ছে যে সাইন। আচ্ছা গামা বিটা ফাংশন তো আজকে করবি না না? না না, কাল সব বলেন সাইন 2h। যেগুলো সলভ করতেছো, যেগুলো কঠিন আছে মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো একটু ছবি তুলি এতে চ্যাটে দিয়ে রাখিস, আমি লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডট ডট কত হবে সাইন n h give me the formula. এই রাতে আর কোনো বসার টসার প্ল্যান আছে? রাতে ধর আমরা এগুলো করতেছি, তো এগুলো যদি ধর আজ এখন যদি সম্পূর্ণ শেষ করতে না পারি, ধর ধর এখানে কয়টা পেজ আছে? আচ্ছা, এখানে তো আবার এরিয়া চলে আসছে না, বিসি ইন্টিগ্রাল, এটা আবার বেটা ফাংশন। আচ্ছা এগুলো আছে না ভাই সাহাব? ওই ম্যাথটা আসছে বেড়া অটাম 23-এ সাকসেসিভে। আসলে আসলে সমস্যা নাই ওটা, মানে আসলে যে করবো এটা কোনো কথা না। আচ্ছা দেখেন, আচ্ছা আজকে এখন আমরা এই জাস্ট এদ্দুর করব, মানে এই যে ডেফিনিট ইন্টিগ্রালের এদ্দুর করবো নি, তারপরে 11টা থেকে আবার বাকি জিনিসটা, 11টা বা 10টা থেকে হচ্ছে যে এখান থেকে এগুলো করা শুরু করবো আর কি। এই যে ম্যাক্সিমাম মিনিমাম যেগুলো দরকার হয় আর কি, এই পৃষ্ঠা থেকে আবার। এখন আমরা জাস্ট এদ্দুর পর্যন্ত, এটা পর্যন্ত করবো এই যে। ডেফিনিট না দেখি SW তে আছে সবগুলা। প্রশ্ন হলো এখানে এখানে F নাম্বারটা বাদে মোটামুটি বাকিগুলো আছে। আর সাইন এখানের মধ্যে কি? এখানের মধ্যে মোটামুটি বেশিরভাগই আছে। দেখে এমনি একটু মিলাই দেখিস না, মেবি সবগুলো নাই মনে হয়। এমনি এখানে অনেকগুলোই SW এর মধ্যে আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে তোরা একটু থাক, আমি এখন একটু নিজে নিয়ে করতে হবে, করা হয় না লিটারালি আমার। ঠিক আছে। ক্রিটিক্যাল যেগুলো মানে ধর SW তো নাই, ওগুলো একটু যদি করস এক্সেলেরতে, ইয়া একটু স্ক্রিনশট নিয়ে রাখিস তাহলে। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। এটা তো সাইনের ধারা খুঁজতেছি। আমি পাইছি একটা, সাইন HKX সমান HKX এটা ভুল দিছি, চ্যাট জিপিটি দূর। এই চ্যাট জিপিটি বেশিরভাগ ভুল দেয় ম্যাথ, গুগলে খুঁজ। কোথায় পাই?
এটার আনসার নাকি 1 আসবে, বুঝছোস? আসবে। হুম, চ্যাট জিপিটি কে ছবি তুলে দিলাম, কিন্তু প্রসেসটা তো আমাদের মতো না রে ভাই। নাকি স্কিপ করবি? স্যার আমাদেরকে যেগুলো করাইছে সেগুলো বাইরে আসবে না বলছে, যেহেতু স্যারের উপর ভরসা রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করব। এটা আর এটার মধ্যে কোনো দাগও নাই, তো এটা বাদ। হ্যাঁ, এটাও দাগ নাই। তো এগুলো হচ্ছে যে মোটামুটি এগুলো তো ইজি আছে, এটা করছি। ওই আমি না ইন্টিগ্রাল করি নাই এখনো। আচ্ছা, এটা হচ্ছে যে ওই প্রপার্টিস অফ এর মধ্যে 4 নম্বর সূত্রকে, ওই 4 নম্বর প্রপার্টিস যেটা ছিল, ওই যে 0 to a পর্যন্ত যদি থাকে, 0 থেকে a, কি বলে, কি বলবো, ওটা তো না। আচ্ছা, এখানে হচ্ছে যে তোর কি করতে হয়, ওই যে 0 to a পর্যন্ত থাকে যদি ফাংশনটা থাকে, তাহলে আপার লিমিটের সাথে কি করতে হয়, ফাংশনের মধ্যে বিয়োগ দিয়ে ওইটা দিতে হয়। বিয়োগ দিতে হয়। এটা হচ্ছে মুদ্রা কথা। তো এখানে হচ্ছে যে এক্সেল ইড্রতে যাই, এক্সেল ইড্রতে গেলে একটু বেটার। বেটার ছেড়ে আমার ইয়াতে কি কি বলতেছে যে সাকসেস রেটে
দাঁড়া এক্স গেছে গা, এখানে এক্স গেছে গা, এখানে ডি গেছে গা, এখানে হ্যালো লাবিব, হ্যালো হ্যালো। লাবিব, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা এই দেখ, ওই লাস্টে যে দুইটা দিছস না, এই যে এখানে, এই যে এই তোর এখানে এই এই পেজে বুঝছস, এই সেকেন্ড হ্যাঁ, লাস্ট পেজে এইখানে এটা ডিজেড হবে বুঝছস, এই দুটোটাই ডিজেড হবে, এই দুটোটাই কি হবে, ডিজেড হবে। তো ডিজেড হলে ওখানে তো ইন্টিগ্রেশন হয়েছে জেড এর সাপেক্ষে। না 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 না, জেড এর সাপেক্ষে হয় না, আমি একটু ভুলে আচ্ছা হ্যাঁ, এখানে আর এখানে এক্স হবে না, এটা ডিজেড হবে, যে এখানে ডিওয়াই ডিজেড হবে, এবার এরপরে ওয়াই এর সাপেক্ষে করছি করে এখানে ডিওয়াই এর জায়গায় ডিজেড হবে, এবার বুঝছস? তো এ দেখ, ওয়াই সাপেক্ষে হইলে লাইনটাতে তো ওয়াই কিউব আর আর ওয়াই কিউব ডিভাইড আচ্ছা, বাই তুই থ্রি আমার আর। এটা দেখ, এটা দেখ, এটা দেখ, দেখ প্রথমে কি এখানে দেখ, প্রথমে এক্স এর সাপেক্ষে করছে তো, হ্যাঁ করে ঠিক আছে মান বসাই দিছে, এ মান হ্যাঁ বসে বসে এই যে এখানে আবার ওয়াই এর সাপেক্ষে করবে বুঝছস, হ্যাঁ। এ আচ্ছা, করে এটা করে ওয়াই সাপেক্ষে কি আছে? এটা বল। হ্যাঁ, ওয়াই সাপেক্ষে করলে তো জেডটা না, কনস্ট্যান্ট বাইরে যাবে না তো, ওয়াই এর হবে না, এখানে জেড এর রয়েছে দেখ। না না জেড এর হয়, ওয়াই 3y জেড স্কোয়ার, এখানে কি চেঞ্জ করে ফেলছে নাকি আবার, নাকি চেঞ্জ করছি আমি, দাঁড়া তো একটু দাঁড়া, প্রথমে ওয়াই এর এই এক্স এর সাপেক্ষে করছি ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে করছে, ওয়াই এর সাপেক্ষে করে ফেলছি, আচ্ছা ওয়াই এর মানটা বসাইছি, মান বসানোর পর কি করছি, রয়ে গেছে, তাহলে রয়ে যাওয়ার পর, ও আচ্ছা, করার পর আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি বলি বলি, প্রথমে এক্স করছে, এক্স এর সাপেক্ষে করছে, তারপর হুম। জেড এর সাপেক্ষে করছে, তারপর এক্স এর সাপেক্ষে করছে বুঝছো, সরি ওয়াই এর সাপেক্ষে, লাস্টে ওয়াই এর সাপেক্ষে করছে, ঠিক আছে লাস্টে ওয়াই হবে, আর এখানে ওই এখানে ডিএক্স হবে না, ওই ডিজেডটা আগে হবে আর কি বুঝছো। তার মানে হচ্ছে যে থ্রি ওয়াই 0 to 3y হচ্ছে ডিজেড এর লিমিট। হ্যাঁ হ্যাঁ, ডিজেড এর লিমিট হবে এটা, হ্যাঁ। ঠিক আছে, এটা আমি তো বলি মিলে না কেন। হুম, আমি একটা ভুল ভুলে ইয়াটা করে ফেলছি, হ্যাঁ ঠিক আছে। ख्वाहिशें जो थी मेरी बस अपनी पर की। হুম, সব শেষ। ও ভাই সব শেষ, আই, বেটা মাথায় চুল ছেঁড়ার অবস্থা ভাই, এমন এমন সাজেশন কি বলে, কি সাজেশনের নামে কি বাক্যাস কতগুলো দিয়ে বসিয়েছে। এই গ্রুপ আর একটা দেখতেছি হোয়াটসঅ্যাপের মধ্যে। হুম হুম, এটার মধ্যে ওই সাজেশন গুলো আসছে আর কি। এইগুলো কি, এখানে তো যে করিন করিন ম্যাথ। না না, এগুলো দেখিস না বাজে, আমরা প্রথমে মানে ধরবো বলে দেখতেছি নি, দেখে যাবো আজ এগুলো 10-12 পৃষ্ঠা মানে এরকম অবস্থা হয়ে যাবে। এগুলো করতে সাপ্লাই হয়েছে নদীর ওই ঘর থেকে। নদীর এপারে, তাহলে বেশি জটিল জটিল ইয়া করে দিন ইয়ার একটা এথিক্সের সাজেশন একটা দিছে তো, ও বাপ রে বাপ। হুদাই বেড়া হুদাই, কে চাল তো বুঝি না কেন।
দুই তিন ধাপ আগে আগে পড়ালেখা করে আর কি। মারুক গা বাজে। আচ্ছা এটা রাখ, তাহলে আমরা হচ্ছে যে এখানে যাই। হ্যাঁ এই যে সারাফাত, হ্যাঁ এ ফাগুন, হুম তো সিডাব্লিউ খাতা খুলতো, হ্যাঁ আছে, খোলা আছে, বল। খুলে ওই যে ওখানের মধ্যে স্যার করাইছিল যে 10 দিয়ে ওই হুম রিডাকশনের, হুম হুম ওটা লাস্টের পোর্শনটুকুতে যা তো লিমিটের পার্টটুকুতে লাস্টের পোর্শন, হ্যাঁ লিমিটে পার আসছি। আসার পরে এখানে লিমিট বসানোর পর 1/n কিভাবে হয়েছে আমি বুঝতেছি না। জেড উপরে n মাইনাস 1 প্লাস 1, হুম হায়ার লিমিট লোয়ার লিমিট বসানোর পর 1/n আসতেছে কিভাবে? হুম। এ দেখ ওখানে কি ছিল, মানটা আসছিল এরকম না, কই রে বাজি, ও বাজি রে। আচ্ছা এখানে যাই, এই যে দেখ এটা এরকম আসছে না, যে জেড টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n, আর এটা কি হয়েছে নিচে, কি হয়েছে n মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হায়ার কাটা, লিমিট 0, হ্যাঁ আপার লিমিট 1, লোয়ার লিমিট হ্যাঁ 0, হ্যাঁ হ্যাঁ। তো তো এখন দেখ, তো এটা এটা একটা কি কাটা হয়েছে, এটা কাটা, জেড তাহলে জেড এন, তাহলে নিচে জেড জাস্ট এন হলে ওয়ান নিচে টু জাস্ট দি পাওয়ার, এন, এন এর মান 1 হবে না? জেড এর মান না আমরা tan থিটা ধরছি, না না, জেড এর মান চেঞ্জ করে না আর কি, বুঝছস। জেড এর মান চেঞ্জ করে নাই বলতে মান বসাই দিতে হবে না? মানে মান বসালে সেম জিনিস আসবে, তুই ওয়ান এই 10, মানে এখানে হচ্ছে যে তোর তোর লাগতেছে যে তোর চেঞ্জ করা লাগতেছে না তো, কারণ তুই দেখতেছিস যে তোর মানটা এখানে এন চলে আসছে, আর তোর কত হচ্ছে বলি যে জেড এন ইকুয়াল 1 পাওয়ার n মানে কিভাবে আসছে এটা? ওয়ান এর মানটা কোথায় বসাই, জেড এর মানে এইখানে বসাইতে হবে না জেড এর গায়ে। হ্যাঁ বসাইছি, তাহলে জেড আসছে তাহলে 1 টু দি পাওয়ার 100 সমান কত? 1, 1, তো 1 টু দি পাওয়ার n সমান 1ই হবে না, মানে n এর মান যে কোনো কিছু হবে আর কি, অসংখ্য যা বসাবি তাই তো হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। আমি মনে হয় এটা করে ফেলছি, হোমওয়ার্কটা একটু দ্বারা করে দেখি। দেখা তো একটু, দে তো এটা হোমওয়ার্কটা। দাঁড়া আগে খাতায় তুলি। এই তোরা মেথড 8 এর ম্যাথ ম্যাথ পাইছিস কোথাও? ভাই আমি এটা কোথাও পাচ্ছি না, পাইলেও মিলাইতে পারতেছি না। একটা পাইছিলাম এটা, মেথড 8 মানে কি 1/z ধরে সেটা? হ্যাঁ 1/z ধরে সেটা, ওইটা বেশি কিছু আসে নাই, প্যারা নিস না, হায়ার মেথ আসবে না। কিন্তু ওটা বেটা আসছে বেটা ভালোই মোটামুটি, দেখলাম যে সার্চ যেগুলো করাইছে ওগুলোর মধ্যে আসছে দেখিস। স্যার হুম যেটা ওটাই তো আসছে শুধু। হ ভাই, আমি পরপর 2বার ওটাই আসছে দেখলাম। আচ্ছা আমাদের সাকসেসিভটা করা দরকার, বুঝছো, সাকসেসিভটা হচ্ছে যে ভাই আমার সাকসেসিভ এখনো যাই নাই, আজ 10টার সময় ধরে এগুলা ইয়ার পার্টটুকু মানে ডিফাইন পর থেকে একবারে সাকসেসিভ এর আগ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ একবারে। একটু 10টা থেকে ধরবো, ঠিক আছে, প্যারা নাই। ওই স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ ভুল ধরে কে? ওই সা বলছে তো ভুল হবেই। স্যার এখন খেপলে, ওই ফোনটা মারা খাওয়ার জন্য, ধ্যাৎ, ফালতু বলে, স্যার তো বলছিল এটা স্যারের নোট না, এখানে ভুল হইতে পারে। ফালতু বলে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে এই পার্টটুকু হচ্ছে যে কই কই গেল তোর, সাকসেসিভটা হচ্ছে যে ইয়া থেকে ধরবো, ওই 10টা থেকে। তারপরে এটা কিন্তু আবার ইয়ার মধ্যে পড়তেছে, ইভালুয়েট দ্য ফলোইং,
তো এগুলো কিসের বেটা? ইনফিনিটি আসতেছে মানে? এগুলো আসবে না, ইম্পর্টেন্ট দেখো নাই। ভাই রে, আচ্ছা এগুলো গামা বেটা ফাংশনে, সরি এটা আসবে ফলোইং ইন্টিগ্রাল ডেফিনিট। আচ্ছা এগুলো মেথডের মেথডের এটা করবি, এগুলো করবি। আমি এটা করতেছি যে আচ্ছা কর কর। আচ্ছা এই যে এখানে একটা পাইছি বেটা, মেথড 8 এর ম্যাথ ইম্পর্টেন্ট দিয়ে রাখছে। করি দে তো একটু, আমি ততক্ষণ একটু রেস্ট নিই বেটা। ও মাই গড। এ বেটা আমার মনে হচ্ছে কালকে নিলে বেটা দেরি হয়ে যায় বেটা, কারণ কি ওই যে গামা বেটার কিন্তু একটু কমপ্লেক্স আছে, মানে লাস্টেরটা ছোট, এটা জানি ছোট হলেও বেটা। আচ্ছা তোরা বুঝছিলি না বিষয়টা, লাস্টের ওই এরিয়া তেরিয়া বের করতে হলো যেটা। হালকা হালকা বেড়া স্যার, যেভাবে টানতেছিল আর যে গরম ছিল, মানে প্রশ্ন করতেও ভয় লাগতেছিলাম। সেম সেম পুরা। বুঝে না আলিফ, আর একবার বলতো। আরে কি ধুই তো নয় ভাই। ধরি নাই বাছা, ধরি নাই। আগুন এখানে ইয়ে আছে, ট্রিপল ইন্টিগ্রালের ইয়ে আছে, কোশ্চেন আছে, কিসের? ইয়া সাকসেস ইন্টিগ্রালের। হ্যাঁ আছে তো এখানে, এই যে কয়টা লাগবে বল, কয়টা লাগবে বল, সাইলো বাসিলো, সাইলো বাসিলো। বা ব্লাস্টার এটা কি? এগুলো দেখিস না বেড়া, আমি বলি এখানে হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট, এই যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট, এর দূর দেখতে পারো সেই যে আই পর্যন্ত। আর প্রথমটা দেখিস না, প্রথমটা করতে গেলে মাথা ঘুরায় পড়ে যাবে। আমি হচ্ছে 2 নাম্বারটা করছি, তারপর 3 নাম্বারটা স্যার করে দিছে, 4 নাম্বারটা জানি না, 5 এগুলো করবো, এগুলো 10টা থেকে করবো। করতে থাকলে মানে করতে চাইলে থাকিস। আচ্ছা প্রথমে এটা কি শুধু জেড দিছে না শুধু? জেড জেড। এটা করতে গেছিলাম তো আটকে গেছি দেখি। এটা পারবি না রে ভাই, এটা বেশি কঠিন। কঠিন বাদ আচ্ছা দে এটা করছি ভাই। করছি, হ্যাঁ করছস? করছি এটা। কত বড় হয়েছে ও, এটা? ওইটা এলোমেলো হয়েছে কিন্তু করছিলাম এটা, এক পৃষ্ঠা হয়েছে আর কি। দেখে তো এটা একটু তাহলে করি। Wait. করছস?
दर्द ही जो थी मेरी बस तुम पानी दर्द ही जो थी मेरी बस पानी की मैंने कभी न सोचा तुझे কিরে কে ঢুকে আর বাইরে হয় বারবার হ্যালো শোনা যায় কথা হ্যাঁ যাচ্ছে। কে জানি বারবার ঢুকতেছে আর বাইরে হইতেছে হ্যালো ফাগুন দিছি। হুম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এটা কি করছিস রে লাবিব এই যে এই লাইন থেকে কোনটা? এই যে এখানে এই যে 1 - x দিছস তারপরে 2/3 1 - x³ এখানে -1টা কেন গুণ দিছস এটা তো আমি এক্স ধরছি। কোনটা 1 - x কে তো শুধু এক্স ধরেই তো আমি ইন্টিগ্রেশন করছি, বাট এটা তো এক্স না।
তো এটাকে আবার ইয়া করতে হবে না, ডিফারেন্সিয়েশন আচ্ছা করতে হবে না? তো এটা নিচে কেন আসছে? যেটা দিয়ে ইয়া করি আমরা আবার ওটা ভাগ যায় না, ইয়ে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে না গুণ হয়, মানে যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করার পরে ইন্টিগ্রেশন করতে তো ভাগ হয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো -1 ঠিক আছে। আহ, তারপরে মানটা এখানে বসাচ্ছি, কে ঢুকে আর বাইর হয় বারবার। ও ভাই আমার আর শক্তি নাই। পাগল, এই ম্যাথে বল। না শুধুমাত্র সেট ইনভার্স 1 হয়ে যাচ্ছে গা বিয়োগ আকারে বুঝতেছি না বিষয়টা। ওই SW-টাতে হুম। আচ্ছা লাভি বই SW-টা খুঁজছিলি? কোনটা? ওই ট্যান ইন রিডাকশন ফর্মুলা একটা ট্যান এর SW দিছিল যে মনে আছে? ইয়া পাই বাই 4, ইয়া 0 পাই বাই 4 এটা? ওটা না? 0 থেকে π/4 tan n থিটা কি ওই মান বাই করতে বলছে i1 করছিলাম তো, প্লাস i n মাইনাস 2 করছস? করছিলাম এটা। ঠিক দে তো। তা রাখো জিনিস। এখানে রয়ে যাচ্ছে কিসের জন্য? 1/n মাইনাস 1 আসছে, স্কয়ার ইনভার্স 1 রয়ে যাচ্ছে। বেশ, এবার একটু আচ্ছা আসছে এখন। নিচে যাই থাকো থাকো। দিছি দেখ। হ্যাঁ আমার সেম আসে, বাট এখানে 0 বসালে তো মাইনাস রয়ে যাচ্ছে একটা। আচ্ছা তুই এভাবে করছো, মান বসাই দিছো। n মাইনাস 1 তুই এখানে n লিখোস নি, এখানে n লিখ। কেন এন হয়ে গেছে? n মাইনাস 1 আচ্ছা 1 থেকে 0
1 করলে 1 বিয়োগ 0 বসালে উপরে মাইনাস 0 মাইনাস 1 না কোথায় জিরো বসাবি? আচ্ছা এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসানা সেট 0 মাইনাস 1 হওয়ার কথা না লোয়ার লিমিট বসানোর পরে তুই জেড এন আর ওয়ান আর জিরো বসাবি, তুই এনে কেন ওয়ান আর জিরো বসাবি? সেটে হ্যাঁ হ্যাঁ এটা আমি তোরে বলছি না যে এটাই বসাবি। এক্সেস আমি খুব বল না আমার ওই লাস্টের এই পার্টটা আমার যোগ বিয়োগে ভুলে ছিল। তাহলে ঠিক আছে মানে ঝেড়ে মান বসাতে হবে না হ্যাঁ জেড মান বসাতে হবে। আচ্ছা ঝেড়ে মান বসাইলে আমাকে একটু থাকুন এখানে একটু ইয়া করতো 1 পাওয়ার n মাইনাস 1 হচ্ছে না যদি আপার লিমিট বসাই হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। 1 টু দি পাওয়ার ইয়া হয় আর কি 1 টু দি পাওয়ার 0, তাহলে 1 টু দি পাওয়ার 0 মান কত? 1 টু দি পাওয়ার 0 কেন 1 টু দি পাওয়ার n মাইনাস 1 না n এর তো কোনো মান বসাই নাই সরি 1 হ্যাঁ n টু দি পাওয়ার হ্যাঁ তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1 1 এর উপর যাই বসাই সব 1 হুম আচ্ছা ওইভাবে না 1 এর উপর যাই বসাই সব তো 1ই তাই না হুম হুম হুম, বুঝেছো তুমি? সে বুঝছি হ্যাঁ আসছে আমার এই বুঝতেছিলাম না ঝেড়ে বসাবো ঠিক আছে, এটাও তাহলে বুঝা গেছে। আচ্ছা ফাগুন তাহলে আমি 10টার সময় আসছি ঠিক আছে ওই যে ডিফাইন ইন্টিগ্রাল সাকসেসিভ একটু বুঝিয়ে আনি এটা করা হয়নি আচ্ছা ঠিক আছে ওকে 10টার সময় থাকিস এটা নক দিস তোরা আচ্ছা বিটা গামা ফাংশন কখন করবি রে? কালকে সকালবেলা সকালবেলা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ।